বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। কেন বলছি বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, তাহিরি দলিলের বাইরে কোনো কথা বলে না রে বাজি। আমার নবী আপনার নবী, ও যুবক, 6.5 লক্ষ টাকা লাগে হজ করতে গেলে। খানায় কাবায় যাওয়া লাগে, মিনায় যাওয়া লাগে, মুজদালিফায় যাওয়া লাগে, সফা যাওয়া লাগে, মারওয়া যাওয়া লাগে, কাবা ঘর তাওয়াফ করা লাগে। ও বন্ধু, বিমানে উঠা লাগে, ভিসা লাগানো লাগে, কিন্তু সব উম্মতের তো টাকা হবে না। বিমান দিয়ে উইরা উইরা মদিনায় যাইব, কিন্তু স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। আমার নবী ঘরে ঘরে মক্কা মদিনা লাগাইয়া দিছে। আমার নবী আপনার নবী বলেন, যে ব্যক্তি তার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কবুল হজের সওয়াব। ওই মক্কা মদিনা যার কবরে কার চেহারার দিকে তাকায়া মনের জ্বালা নিবাইব। আমার তো আব্বা না, আমি তো চাইলেই দেখতে পারি না। আমার তো আব্বা নাই, চাইলেই তো টাকা দিতে পারি না। আমার তো আব্বা নাই, চাইলে তো ডাক দিতে পারি না। এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো, মা বাপ থাকলে মা বাবার কদর করো। কথা বলেন ঠিক কিনা? কি দিয়া ওয়াজ বুঝাইতাম রে বন্ধু। আমার নবী একদিন গুরুস্থানে গেল। আল্লাহু আকবার, কয়টা গেল? গুরুস্থানের একটু মাটি মাইনা করে রাখে রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। বাড়ি করেন, গাড়ি করেন, আসল বাড়িটা মাঝে মাঝে ঘুরাইয়েন, আর দেখবেন তোমরা শুয়ে রইছো, আমরা আইতেছি। সাধারণ কথা না এগুলা। রাত্র 12টা বাজে তো খুব চিন্তা করেন কথাগুলো। আপনার গায়ে কয়টা কাপড় আছে দেখেন তো, শীতের কাপড় কয়টা লাগাইছেন? একটা বার দেখে দিয়েন না, একটা বার দেখেন না, 3টা পাতলা কাপড় দিয়ে মাঠে ফালাই দিয়েছেন শীতের মধ্যে, আন্দার ঘরটার মধ্যে পইরা রইছে, খবর নেই না আমরা। কথা বলেন ঠিক কিনা? এই বাপটা তো কবরে আছে না নাই? যার নাই সে বুঝে বাবা হারা ব্যথা কত।